বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আমার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজ ইমোর যে 3টি টিপস আমি আপনাদের মধ্যে শেয়ার করব, সেই টিপসই হয়তো আপনারা জানলে আপনাদের ইন্টারনেট কোর্স এবং আপনাদের ইন্টারনেট অনেক বেঁচে যাবে বলতে গেলে। বন্ধুরা প্রায় সময় অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে, আমার বন্ধুবান্ধবরা, আসলে আমরা যখন অন্যান্য ফেসবুক বা অন্যান্য সফটওয়্যার যখন থাকি, ফেসবুক ইউজ করি, হয়তো আমরা যখন ভিডিও দেখি এবং মুভি দেখি, অনেক সময় আমরা অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি, অনেক অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করার সময় আসলে ইমের মধ্যে হঠাৎ মধ্যে কল এসে এবং মেসেজটা আমাদেরকে ডিস্টার্ব শুরু করে দেয়। সেটি আমরা কীভাবে বন্ধ করতে পারি? আসলে ইমোটা আমরা ডিলিট করবো না, ইমোটাই আমাদের মোবাইলের মধ্যে থাকবে এবং আমরা কীভাবে আমরা ইমোটা স্টপ করে রাখতে পারি, আমরা যতক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে যাবে ততক্ষণ ইমোটা আমরা কীভাবে চালিয়ে যেতে পারি, এটা হচ্ছে প্রথম টিপস। 2 নম্বর যে টিপসে আমি আপনাদের শেয়ার করি সেটি হচ্ছে, বন্ধুরা ইমের মধ্যে প্রায় সময় আমাদের বন্ধুবান্ধবরা হোক, যে কেউ আমাদেরকে ছবি পাঠালে এবং ভিডিও পাঠালে সাথে সাথে আমাদের মেমোরি কার্ডের মধ্যে ওটা সেভও হয়ে যায়, যার কারণে অনেক এমবি খরচা হয়ে যায়, এমবি সহজে খরচা হয়ে যায়। এরপরে বন্ধুরা 3 নম্বর যে টিপসটি আমি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে, বন্ধুরা 3 নম্বর যে টিপসটি আমি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে, বন্ধুরা ইমের মধ্যে যখন আমরা আসলে ইমো নাম্বার চেঞ্জ করতে যাই, বদলাতে যাই, তখন অনেকেই আমাকে প্রশ্ন করে, আসলে ইমের মধ্যে যেই সব কন্ট্যাক্ট নাম্বার আসলে ইমোগুলো অ্যাড আছে, এগুলো রেখে আমার ইমেল নাম্বারটা কীভাবে সেভ করব, ওগুলোর নাম্বার যেন থাকে, সেই প্রসেসটি আমি আপনাদের মাঝে ভিডিও আকারে দেখাবো। সেটি দেখার জন্য বন্ধুরা আপনারা সোজা চলে যাবেন আপনার সেটিংসে। প্রথম যে কাজটি করার জন্য আমরা চলে যাবেন সোজা সেটিংসে। এখানে দেখেন প্রত্যেকটা মোবাইলের মধ্যে একটা সেটিং অপশান থাকে। এই সেটিংসের মধ্যে যখন আপনারা চলে যাবেন, ভিতরে ঢুকবেন। আসলে আমার মোবাইলের মধ্যে একটা কল চলে আসলো। ভিতরে যখন আপনারা ঢুকবেন, ভিতরে ঢুকার পরে স্ক্রল করে একটু নিচে আসবেন। আমার মোবাইলটা হচ্ছে ওপো মোবাইলের মধ্যে এখানে দেখেন এডিশনাল সিটিং, এখানে এডিশনাল সিটিংয়ে যে ঢুকবেন, আসলে স্যামসাং বিভিন্ন মডেল বিভিন্ন অপশন থাকতে পারে। থাকার পরে আপনারা ঢোকার পরে আপনারা এখানে একটি অপশন দেখতেছেন, এই যে অপশনটা হচ্ছে অ্যাপ্লিকেশন ম্যানেজার। এখানে দেখছেন অ্যাপ্লিকেশন ম্যানেজার। এই অ্যাপ্লিকেশন ম্যানেজারে যখন আপনারা ঢুকার পরে বন্ধুরা আপনারা দেখতে পাবেন আপনার কাঙ্ক্ষিত যে সফটওয়্যারগুলো মোবাইলের মধ্যে ইনস্টল করা আছে, সব সফটওয়্যারগুলো আপনি এখানে দেখতে পাবেন। বন্ধুরা স্ক্রল করে যখন একটু নিচে আসবেন, নিচে আসার পর আস্তে আস্তে যখন একটু নিচে আসবেন, নিচে আসার পর আপনার ইমোটটা দেখতে পাবেন। এখানে দেখেন আমার ইমোটা আসলে এটি শো করছে, ইমোটা দেখা যাচ্ছে। এই ইমোটের উপরে যখন আমরা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে দেখেন দুটো অপশন, একটা হচ্ছে আনস্টিল, এটা আমি আনস্টিল করে দিতে পারবো, এবং হচ্ছে ফর্স স্টপ। আমার ইমোতে যখন যেন কল না আসে, ইমেল ডিলিট না করে যখন কল যেন না আসে, কোনো রকম ডিস্টার্ব যেন না, সে কিস্তি করা যায় আপনি এখান থেকে করেন। এখান থেকে আপনার ইমেলটা ফর্স স্টপ করে দেবেন। এই যে কোনো আমার ইমেলটা যখন এখান থেকে যেন ফর্স স্টপ করে দেবেন, আপনার ইমেলটা অটোমেটিক হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, ঠিক আছে? আপনার ইমেলতে কোনো রকম কল এবং মেসেজ আসবে না। আবার যখন আপনার ইমেলের মধ্যে আবার ঢুকবেন, অটোমেটিকলি আপনার ইমেলটা কী হয়ে যাবে, চালু হয়ে যাবে। আমি আপনাদেরকে সেটিও দেখাচ্ছি, যদি আপনাদের বিশ্বাস না হয়। আমি এখন আমার ইমেলের মধ্যে ঢুকবো। এখন আমি যখন আমার ইমের মধ্যে ঢোকার সাথে সাথে ইমোটা অটোমেটিকলি চালু হয়ে যাবে। আবার আপনার যখন ফর্স স্টপ করে রাখবেন, ফর্স স্টপে যখন ইমের মধ্যে না ঢুকে যখন আপনার কাজ চালিয়ে যাবেন, তখন আপনার এখানে কোনো রকম কল আসবেন। দেখেন আমার ইমোটা অটোমেটিকলি চালু হয়ে গেছে। বন্ধুরা 2 নম্বর যে কাজটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে, যে টিপসটি আপনাদের শেয়ার করবো সেটি হচ্ছে, আবার আপনি ইমের মধ্যে চলে যাবেন। ইমের মধ্যে চলে যাওয়ার পর বন্ধুরা অনেকেই আসলে এখানে দেখেন একটা প্লাস অপশন, অনেকেই বলে আসলে মোবাইলের মধ্যে বিভিন্ন রকম ভিডিও এবং ফটো আসে, ফটোগুলো অটোমেটিকলি মেমোরি কার্ডের মধ্যে শো হয়ে যায়, যার কারণে এমবিগুলো সহজে কেটে হলে। সেটি আপনারা কীভাবে বন্ধ করবেন? এই প্লাস অপশনে যখন আপনারা প্লাস অপশনে যাওয়ার পর আপনারা মোরে ক্লিক করবেন। এই মোরে যখন আপনারা মোরে যাওয়ার পরে আপনারা কী করবেন, আপনার সেটিংসের মধ্যে যাবেন। সেটিংসের মধ্যে আপনারা যখন যাওয়ার পরে এখানে দেখেন একটা মিডিয়া অ্যান্ড স্টোরেজ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন মিডিয়া অ্যান্ড স্টোরেজ। এই মিডিয়া অ্যান্ড স্টোরেজের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে যখন আপনারা ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার পরে আপনারা এখানে দেখতেছেন O2 ডাউনলোড। এখানে দেখতেছেন আপনারা O2 ডাউনলোড। এই O2 ডাউনলোডের উপর আপনারা ক্লিক করবেন, এখানে দেখেন ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা অনলি ওয়াইফাই টার্ন অফ। এটা যখন টার্ন অফ করে দিবেন, আসলে আপনার ইমের মধ্যে যদি কোনো রকম কেউ ছবি এবার এই ভিডিও পাঠালে অটোমেটিকলি কোনো রকম ডাউনলোড হবে না, আপনার মেমোরিতে যাবে না, আপনার এমবিগুলো বেঁচে যাবে। আর আপনি চাইলে যদি ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা করেন, তাহলে অটোমেটিকলি আপনার মেমোরি কার্ডে ভিডিও এবং ফটোগুলো সেভ হয়ে যাবে। আপনি চাইলে সেটি করতে পারেন। বন্ধুরা
এরপরে বন্ধুরা 3 নম্বর যে প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আপনারা সোজা আবার ইমের মধ্যে চলে যাবেন। আসলে অনেকেই বন্ধু-বান্ধবরা প্রশ্ন করে দেখে আগের নম্বরগুলো সঠিক রেখে ইমের মধ্যে রেখে ইমের নাম্বারটা কিভাবে চেঞ্জ করব, কিভাবে বদলাবো, নাম্বারগুলো যেন থাকে, নাম্বারগুলো যেন চলে না যায়। সেই কাজটি করার জন্য আপনারা সোজা আপনার ইমের মধ্যে চলে যাবেন। ইমের মধ্যে চলে যাওয়ার পরে আপনারা প্লাস অপশন আবার চেক করবেন। প্লাস অপশনে যাওয়ার পর আপনারা মোরের মধ্যে ক্লিক করবেন। মোরের মধ্যে ক্লিক করার পর আপনারা সোজা আপনার সেটিংসের মধ্যে চলে যাবেন। সেটিংসের মধ্যে আপনারা যাওয়ার পরে বন্ধুরা আপনার ইমের মধ্যে যাবেন। আবার ইমের মধ্যে যাওয়ার পরে আপনারা কী করবেন, এখানে লগ ইন অ্যানাদার ইমো, এখানে দেখেন লগ ইন অ্যানাদার ইমের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন, এখানে আপনার লগ ইন অ্যানাদার ইমের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার এখানে আসলে ইমেল ব্যথা চলে আসলো ম্যানেজিং ডিভাইস। নিচেরটার মধ্যে আপনারা যখন ক্লিক করবেন ডিলিট ইমো অ্যাকাউন্ট, এখানে যখন ডিলিট ইমো অ্যাকাউন্টের মধ্যে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে এখানে কেস নোটিফিকেশন সিটিং হেল্প এন্ড ফিডব্যাক চেঞ্জ নাম্বার। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি অপশন। এই চেঞ্জ অপশনের মধ্যে আপনারা যখন যাবেন, চেঞ্জ অপশনে যাওয়ার পরে যখন আপনার যেই নাম্বারটা দিয়ে আপনার ইমোটা খুলবেন, সেই ইমো নাম্বারটা যখন এখানে দিয়ে দেবেন, অটোমেটিকলি আপনার ইমোটা চালু হয়ে যাবে এবং আগের যেগুলো ইমো নাম্বার ছিল সবগুলা আপনার ইমোর মধ্যে থেকে যাবে, কোনো রকম ডিলিট হবে না। বন্ধুরা এই 3টি প্রসেস আপনাদের মাঝে কেমন লাগলো, 3টি টিপস আপনার মধ্যে কেমন লাগলো, মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না একদমই। আর ভিডিওটি কেমন লাগলো একটা লাইক দিবেন এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইবের 5 টাকা বেল বাজিতে বাড়িয়ে দিবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে নিত্য নতুন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর টিপস শেয়ার করতে পারবো। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।